তাহলে এখানে আমাদের প্রশ্ন, আমার খুব জানতে ইচ্ছে করে, প্রশ্নটা খুব সহজ। দেশে এত হাসপাতাল, এত ডাক্তার থাকতে বিদেশ কেন? আমরা সাধারণ মানুষ যখন অসুস্থ হই তখন সরকারি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা। বেড পাই না, ডাক্তার পাই না, ওষুধ কিনতে গিয়ে শেষ সম্বলটুকু শেষ হয়ে যায়। কিন্তু দেশের বড় বড় নেতারা, তারা অসুস্থ হলেই ডাইরেক্ট বিদেশ, মানে সোজা বিদেশ। বিদেশ ছাড়া কোনো কথা নাই। সিঙ্গাপুর, ব্যাংকক, ভারত। কারণ তারা নিজেরাও জানেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই। তাহলে এখানে আমার প্রশ্ন, তারা যদি বিদেশ যায় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? তাদের হাতে দেশের দায়িত্ব। তারা যদি নিজের দেশের চিকিৎসা বিশ্বাস না রাখে তাহলে সাধারণ মানুষ বিশ্বাস রাখবে কিভাবে? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের জীবন কি এতটাই মূল্যহীন? আজ একজন নেতা গেলেন, আগে আরেকজন গেছেন, আগামীকাল হয়তো আরো কেউ যাবে। এই চক্র কি কখনো থামবে না? আমরা জানতে চাই, দেশের হাসপাতালগুলো উন্নত করার দায়িত্ব কার? কেন এখনো সাধারণ মানুষ চিকিৎসার জন্য কষ্ট পায়? যদি দেশের চিকিৎসা এত ভালো হয় তাহলে বিদেশ যাওয়ার প্রয়োজন কেন? এখানে আমাদের প্রশ্ন। আর যদি ভালো না হয় তাহলে উন্নত কোথায় দেশের চিকিৎসা? আজ সময় এসেছে প্রশ্ন করার। আমাদের সবার জানতে হবে, দেশের টাকা দিয়ে বিদেশে চিকিৎসা নয়, দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে। কারণ এই দেশটা শুধু নেতা কর্মীদের না, এই দেশটা আমাদের সবার। আপনি একবার চিন্তা করেন, কিছু হইলেই সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড, আমেরিকা ইত্যাদি আরো কত দেশ আছে। স্বাধীনতার আজ 54 বছর পার হয়ে যাচ্ছে, আমাদের এই দেশে আজ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থায় উন্নত হলো না। তাহলে আমরা কবে? আমরা কি কখনো এই দেশটাকে ভালো দেখে যেতে পারবো না? কি বলবো, মানে এগুলো দেখলে সত্যি খুবই আফসোস লাগে। আল্লাহ না করুক এখন আমার আপনার যদি একটা বড় কোনো ধরনের রোগ হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের কি সেই সামর্থ্য আছে? আপনি একবার চিন্তা করেন, এখন আপনার আমার যদি একটা বড় কোনো ধরনের রোগ হয় তাহলে আমাদের কি সামর্থ্য আছে বাইরের ট্রিটমেন্ট নেওয়ার? তাহলে আমাদের দেশের সরকাররা, আমাদের দেশের নেতা কর্মীরা সেই ব্যবস্থা নেয় না কেন? নেয় না কেন? দেশের টাকা দিয়ে তো দেশ উন্নত করবে, নাকি তাদের পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসার উন্নত করবে? আমার আপনার টাকা দিয়ে তো তারা উন্নত করবে। তাহলে কেন উন্নত হচ্ছে না? আমরা এর জবাবটা আসলে নেব কার কাছ থেকে? কবে আমরা একটু শান্তিতেই বাংলাদেশে বসবাস করতে পারবো? মানে দুর্নীতি দিয়ে পুরো করে এই দেশে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।